অফিস থেকে বের হয়ে হাঁটতেছি আর ভাবতেছি বাসায় গিয়ে কী করব, ইফতারের জন্য কি রেডি করব আর সাহারির জন্য কি রান্না করব। তো ভাবতে ভাবতে আর হাঁটতেছি আর একবার মুচকি করে হেসেও নিলাম। কারণ কি, এটা চিন্তা করে যে একটা বিবাহিত মেয়ের জীবনে মানে কি রান্না বাড়া সংসার এইগুলোই করে। এটা কি শুধু আমার নাকি অন্য কারো আমি জানি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। খুবই ছোট পরিসরের আজকে আয়োজন, তেমন কিছু না। কারণ অফিস থেকে আসতে আসতে আমার 4:30 বেজে যায়। 4:30 বেজে যাওয়ার পরে আসার পরে আমি গোসল করি, তারপর জোহরের নামাজ, আসরের নামাজ এগুলো শেষ করে রান্নাঘরে আসতে আসতে একেবারে 5:20, 5:30টাও বেজে যায়। তখন 20-25 মিনিটের আমি কী এই আয়োজন করব বলেন। এই যে সাসলিকটা কিন্তু আমি আগের দিন তৈরি করে রেখেছি, আজকে ভেজে নিব। এটা খুবই সিম্পলভাবে করছি, কিন্তু খেতে দারুণ ছিল আলহামদুলিল্লাহ। তো আজকে 3টা ভেজে নেব। এভাবে কিন্তু তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনি সারা মাস খেতে পারবেন। এটা একটু ভেজে নিচ্ছি। আর পাশে চুলা ডালটা হয়ে গেছে। আজকে আমি খিচুড়ি রান্না করছি সবজি দিয়ে। গতকালকে মুরগির মাংস ছিল, সেটা কিছু ভাত ছিল, তার সাথে আর একটু চাল দিয়ে সবজি দিয়ে আমি সুন্দর করে খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো খিচুড়ি যখন রান্না করবো ভেবেছি আর কোনো কিছু ভাজাভুজিও করবো না, তো সময়টাও তো নেই। কিন্তু ডালটা বের করছি, তো ভাবলাম আবার রেখে দেবো, তাই একটু বড়া করে নিলাম আর ছোলা ভাজি করব। আর ভাবলাম হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে মাছ মাংস কিছু খেতে ভালো লাগতেছে না, রোজা মাত্র কয়টা এগুলো তাতেই ভালো লাগতেছে না। তো আজকে ভর্তা করবো। তো নিজের গাছে টবে লাগানো বিলাতি ধনিয়া পাতা এসে উঠিয়ে নিয়েছি গোসলের আগে। তারপরে কালিজিরা ভর্তা করব। তো এগুলো পরে করব। আমার এই যে ইফতারি আয়োজন ছোলা ছিল, এই যে খেজুর, তারপর শরবত করে নিলাম, এই যে আমার সাসলিক। আলহামদুলিল্লাহ সবগুলো খুবই মজা ছিল, খুবই কম সময়ের মধ্যে যেটা পেরেছি তৃপ্তি সহকারে খেয়েছি আল্লাহর নেয়ামত। তো কালিজিরাটা আমি মানে ধনিয়া দিয়ে ভর্তা করব। ধনিয়া দিয়ে ভর্তা করতে আমার দাদি। এই ভর্তাটা যদি কেউ খেয়ে না থাকেন, ধনিয়া দিয়ে কালিজিরা মিক্সড করে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, সেই স্বাদ। তো আমি শুকনো মরিচটা ভেজে নিলাম, আর এই যে আমি পাতাটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি, কারণ আমি শুকনো মরিচ ভর্তা করব। আর হচ্ছে এটা দিয়ে ধনিয়া পাতা ভর্তা করব। আর এই যে ভাবলাম শুধু ভর্তা তো আমি খাবো, কিন্তু আমার হাজব্যান্ড কী খাবে, সে আবার ভর্তা খেতে চাইবে না। সে খুব ভর্তা পছন্দ করে, কিন্তু রমজান মাসে সে গ্যাসের সমস্যা দেখে খেতে চায় না। কই মাছ দিয়ে একটা বেগুনের অর্ধেকটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। বাড়ির কই তো ছোট ছোট কই মাছ, এই ছোট মাছ দেখলে মানে কই মাছ, খলসে মাছ, ছোট মাছ যদি দেখতো আমার দাদি কী বলতো জানেন? ছোট মাছ দেখলে বললো এগুলো সর আমার সামনে থেকে, আমার লজ্জা লাগে। আজকে দাদি নেই, কিন্তু তার কথাগুলো আসলে আমরা সবসময় মনে করি, তার কাজ সব কিছু আমরা মিস করি। তো এটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ঝোল দিয়ে পাশে বসিয়ে রাখবো আর ভর্তাগুলো আমি করে নিব। ইফতারের পরে তো মানে আমি সবসময় রোজার সময় ইফতার করার পরে নামাজ কালাম শেষ করে তারপর কিন্তু আমি রাতের রান্নাগুলো করি সেহরির জন্য। নাহলে সকাল সকাল আসলে আমি মানে ইফতারের আগে এই রান্নাগুলো করতে পারি না সময়ের অভাবে। আর ভর্তা করব, এই রান্নাটাও শেষ। মাঝে মাঝে কিন্তু আমি ভর্তাটাও করে নিয়েছি। ভর্তাগুলো আমার রেডি হয়ে গেছে। ভর্তা রেডি, এবার তো পাটায় ভাত খেতে হবে। কে কে এই কাজটা করেন? ভর্তা করলে কিন্তু আমার পাটায় ভাত খেতেই হবে, আমার নাহলে অসম্পূর্ণ থেকে যায়। আমার খুবই পছন্দের একটা খাবার। তো গরম গরম ভাত নিয়ে নিলাম, সেই স্বাদ খেতে মানে মন চাচ্ছে যে না আবার খাই আবার খাই। একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম। তো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার বকবকানি শোনার জন্য। পবিত্র মায়ের রমজান মাস চলতেছে, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সবাইকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।